মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই, মানুষের ক্ষমতা নাই, আই ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। সেজন্য আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কথা বলে না, আল্লাহ আমার সাথে ডাইরেক্ট কথা বলে না, আল্লাহ সভাপতি মহোদয়ের সাথে ডাইরেক্ট কথা বলে না, আল্লাহ ইদ্রিস আল কাদেরের সাথে ডাইরেক্ট কথা বলে না। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন না? আল্লাহ বলে পারি, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি পারি, আমি কাদের মুতলাক, আমি পারি, আমি কুন ফায়াকুনের শক্তিধর, কিন্তু আমার কথা তুমি নিতে পারবা না। আমি বললাম, মালিক কেন নিতে পারবো না? আল্লাহ বলে, যদি তোমার নাম ধরে ইয়া হাসান ডাক দিই, যদি আমি কুল বলে ডাক দিই, তুমি সাধারণ বান্দা থাকবে না, আমার কথা এত দামি, আমি আল্লাহ কাউকে ডাক দিলে উনি সাধারণ বান্দা থাকে না, উনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। আল্লাহর আমার কথা বুঝেন না? ঝামেলা হচ্ছে কোনো? আমার বাড়ি চট্টগ্রামে, আমার বাসা আলাদা, বুঝতে কোনো ঝামেলা হয় কিন্তু না। সেই জন্য আমি বাইরে আসতে একটু ভয় লাগে। ভয় মানে মায়ের ভয় না, কথা বুঝেন কি না এই ভয়, বুঝতে কি কোনো ঝামেলা হচ্ছে? আমার বাসা কিন্তু আমি এই ভাষায় কথা বলি না, আপনাদের বোঝানোর জন্য বলার চেষ্টা করছি। ভুল হতে পারে, কি শব্দ বললাম দেখার দরকার নাই, কি বুঝাইতে লাগলাম এটাই আমাদের দেখার দরকার। এখন বলেন, আল্লাহর কালামের দাম আছে না নাই? আছে। আজকে এই পুস্তারে যত জনের নাম আছে তাদের কারো নাম কোরআনে নাই, কিন্তু ইয়া আদম কোরআনে আছে, ইয়া নূহ কোরআনে আছে, ইয়া ইব্রাহিম কোরআনে আছে, ইয়া হারুন কোরআনে আছে। তা আল্লাহ বলে, তোমার নাম ধরে ইয়া হাসান তো বলি নাই, ইয়া ইদ্রিস তো বলি নাই, কিন্তু আমি ইয়া আদম বলেছি, ইয়া নূহ বলেছি। কেন? যারে ইয়া আদম বলে ডাক দিয়েছি, ইয়া ঈসা বলে ডাক দিয়েছি, উনি আর সাধারণ বান্দা নয়, নাম ধরে ডাক দিতে দেরি উনি অসাধারণ নবী রাসূল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দা আমি ডাইরেক্ট কারোর সাথে কথা বলি না। কেন? আমার কথার স্ট্যাটাস আছে, আমার কথার দাম আছে, আমার কথার পাওয়ার আছে। তো মালিক কথা বলেন, সে মাঝে মাঝে বলি। কিভাবে বলেন? সে মালাইকা জিবরিল আমিন রুহুল আমিনকে পাঠায়া বলি। তো মালিক জিবরিলকে মাধ্যম রেখে কথা বললে কি হয়? আল্লাহ বলে, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে, আরেকটা সিস্টেম আছে। মালিক কোন সিস্টেম? সে জিবরিলকে বাদ দিয়ে দিই, মিন ওয়ারাইল হিজাব, পর্দাটাকে মাঝখানে আমি আল্লাহ ডাইরেক্ট দেখা না দিয়া গোপনে কথা বলে থাকি। আল্লাহ জিবরিল ছাড়াও কথা বলে কি বলে না? বলে। আল্লাহ কোরআনে বলছে, মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা আছে। এই যে মাঝখানে শামিয়ানা আছে না নাই? আছে। তো আল্লাহ বলে, আমি কারোর সাথে জিবরিল বাদ দিয়া পর্দার ভিতরে গোপন হয়ে কথা বলি। মালিক উনিকে, আমার মুসা এত পাগলামি করেছে, এত দেওয়ানা হয়েছে, এত প্রেমিক হয়েছে, আমি আল্লাহ আমার মুসাকে পুরে সাইনাই এনে পর্দার অন্তরালে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলে আমার মুসাকে কালিমুল্লাহ বানিয়ে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ কারোর সাথে জিবরিল আমিনের মাধ্যমে কথা বলে। আমরা আল্লাহ কারোর সাথে মিন ওয়ারাইল হিজাব, পর্দা মাঝখানে থাকে, আল্লাহ দেখার সুযোগ নাই, গোপনে কথা বলে। আল্লাহ বলে, আরেকজন আছে ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, আমি আল্লাহ ডাইরেক্ট দেখা দিয়ে কথা বলি। মালিক উনিকে, আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমতুল লিল আলামিন হয়ে যায়। আমার নবী দামি না অদামি? বেশি না কম? আল্লাহ বলে, সবার সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে, আর একজন মুসা আলাইহিস সালাম, ওনার সাথে কথা বলেছি, মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। আর তোমার নবী যিনি রহমতুল লিল আলামিন, ওনার সাথে কথা বলেছি, জিবরিলও নাই, পর্দাও নাই,
আমি মেরাজে নিয়া আমার পাশে বসায়া হাবিব আমাকে দেখছে, আমি আল্লাহ হাবিবুল্লাহকে দেখছি, তোমার নবীকে সামনে বসায় কথা বলেছে। দামি না অদামি, বেশি না কম, বেশি দামি? এই নবীর কোন মেসাল, এই নবীর কোন উপমা, এই নবীর কোন এক্সাম্পল, এই নবীর কোন মেসাল এই জমিনে আল্লাহ রাখে নাই। এখন গভীর মনোযোগ, আমার বিষয় আহলে বাইতে রাসূল, আহল মানে পরিবার, আহলে বাইতে রাসূল মানে রাসূলুল্লাহ পরিবার নিয়ে আমার মাহফিল। এখন পরিবার নিয়ে মাহফিল করতে হবে কি হবে না? হবে। আপনি বললেন হুজুর ফাতেমাতুজ জাহরা দিয়ে কি করব, হুজুর ইমাম হাসান দিয়ে কি করব, হুজুর ইমাম হুসাইন দিয়ে কি করব? ওনাদের আলোচনা করলে আমাদের লাভ কি? ওনাদের কথা বললে আমাদের লাভ কি? ওনাদের সামনে মাহফিল করলে আমাদের লাভ কি? এই কথা অনেকের প্রশ্ন আছে না নাই? আছে। ওনাদের আলোচনা কেন করব? লাভ কি? ইমাম হুসাইনের মাহফিল করলে আমাদের লাভ কি? ইমাম হাসানের মাহফিল করলে আমাদের লাভ কি? আম্মাজান ফাতেমাতুজ জাহরার মাহফিল করলে আমাদের লাভ কি? আওলাদ রাসূলের মাহফিল করলে আমাদের লাভ কি? তা আল্লাহ বলে লাভ তো একটা আছে। মালিক লাভ কি? আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসো এই কথা দাবি করো তাহলে অবশ্যই আমার নবীর কদমে যেতে হবে। নবী ছাড়া আল্লাহ রাজি হয় না। আমরা কিছুক্ষণ আগে তো নামাজ পড়েছি। কিসের নামাজ? এশারের নামাজ। আপনারা আমার কথা বুঝতেছেন? জানি যাচ্ছে কোন আমরা কিসের নামাজ পড়ছি? নামাজ কার জন্য? মন্ত্রীর জন্য পড়া হয়, এমপির জন্য পড়া হয়, কোনো মানুষকে দেখানোর জন্য করা হয়। সেই জন্য আপনি নিয়ত বেঁধেছেন আল্লাহু আকবার। এই নামাজ দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য। এখন গভীর মনোযোগ, আমি এসেছি মাহফিলে, আপনারা তাকবীর দিয়েছেন, তাকবীর মানে সম্মান করেছেন। আমি যদি নামাজের সময় আসি, কেউ কি তাকবীর দিবে? কেন? নামাজ এটা ইবাদত কাজ। আল্লাহর সম্মান যেখানে চলে সেখানে বান্দার সম্মান কখনো চলতে পারে না। সেজন্য মন্ত্রী আসলে আমি স্লোগান দিব, নামাজের ভেতরে নয়, নামাজের বাহিরে। নেতা আসলে স্লোগান দিব, নামাজের ভেতরে নয়, নামাজের বাহিরে। প্রধান অতিথি আসলে চেয়ার ছেড়ে দিব, নামাজের ভেতরে নয়, নামাজের বাহিরে। সেজন্য আপনাকে এখন আমি সালাম দিতে পারবো, আপনি আমাকে সালাম দিতে পারবেন। তো নামাজে মায়ের কথা বলা যাবে, বাবার কথা বলা যাবে, মন্ত্রীকে সালাম দেওয়া যাবে, রাষ্ট্রপতির কুশানদি করা যাবে? যাবে না। কেন? নামাজে কারো কথা বললে নামাজ আর নামাজ থাকে না, এটা ভেঙে যায়। কারণ নামাজ একমাত্র তার জন্য। এখন আসেন, নামাজে যখন যান, দোকান বন্ধ করে ফেলেন, চাকরি থেকে বের হয়ে যান, ব্যবসা ক্লোজ করেন, যান কোথায়? মসজিদে। গেলেন মসজিদে, মনে মনে কি বলছেন? মালিক, আমি আমার পরিবারকে ঘরে রেখে এসেছি, মালিক আমার দোকান আমি বন্ধ করে দিয়েছি, আমি মসজিদে এসেছি একমাত্র তুমি আল্লাহর রাজি করার জন্য। কথা ঠিক না? এই কথা আমরা মনে মনে বলি কি বলি না? নিয়ত যখন বাঁধলাম আল্লাহু আকবার, মুখে বললাম আল্লাহু আকবার, মনে মনে বললাম আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সানা পড়লাম কিন্তু মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। কাফ শুনলাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। সুবহান রাব্বিয়াল আযীম বললাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। সিজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আ'লা বললাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। নামাজ মানে বান্দা আল্লাহর সাথে কথা বলা, নামাজ মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। তো নামাজের ভেতরে আমরা কে রাজি হোক চাই? আল্লাহ রাজি হোক। তা আল্লাহ কথা বলবে। এক রাকাত চলে গেছে, আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। 2 রাকাত চলে গেছে, আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। 3 রাকাত চলে গেছে, আমি বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। 4th রাকাতে বসে গেছি, আত্তাহিয়াত শুরু করেছি, মনে মনে বলছি মালিক আমার নামাজ আমি শেষ করব, শেষ বৈঠকে আমি চাই
মালিক তুমি রাজি হয়ে যাও। আমার আল্লাহ বলছে বান্দা কি করছিস? আমরা বললাম মালিক নামাজ পড়েছি। কি বলেছিস? আমরা বললাম মালিক কখনো বলেছি আল্লাহু আকবার, কখনো বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কখনো বলেছি সামিআল্লাহু লিমান হামিদা, কখনো বলেছি রাব্বানা ওয়ালাকাল হামদ, কখনো বলেছি সুবহানা রাব্বিয়াল আযীম, কখনো বলেছি সুবহানা রাব্বিয়াল আলা। মালিক বলে কি চাস? আমরা বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। মায়ের নাম বলিস নাই? আমরা বললাম বলি নাই। বাবার প্রশংসা করিস নাই? আমরা বললাম করি নাই। তুই দুনিয়ার কোন লিডারকে সালাম দিস নাই? আমরা বললাম দেই নাই। তুই আত্মীয় স্বজন কারো আলোচনা করিস নাই? আমরা বললাম করি নাই। আমার মালিক বলে নামাজে বাবার নাম নিলি না, মায়ের নাম নিলি না, কারো নাম নিলি না কেন? আমরা বলি মালিক এই নামাজ কাউকে দেখানোর জন্য নয়, তুমি মালিক রাজি করার জন্য। আল্লাহ বলে এখন কি করবি? আমরা বলি মালিক সালাম ফেরায়া নামাজ শেষ করে দিব। আল্লাহ বলে এই শেষ বৈঠকে কি চাস? আমি বললাম মালিক তুমি যেন রাজি হও সেটাই চাই। আল্লাহ বলে সেটাই চাস? আমরা বললাম হ্যাঁ। সেজন্য বাবার কথা বলি নাই, মায়ের কথা বলি নাই, নেতার কথা বলি নাই, কোন লিডারের কথা বলি নাই। আল্লাহ বলে যদি চাস আমি আল্লাহ রাজি হই যেই নামাজে তোর মা বাবা কাউরে সালাম দেশ নাই, সেই নামাজে দরুদে ইব্রাহিমের মাধ্যমে আত্তাহিয়াতুর মাধ্যমে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীর একটা সালাম দিয়ে দেয়। তাহলে নামাজে বাবার সালাম আছে নাই, মায়ের সালাম আছে নাই, আত্মীয় স্বজনের সালাম আছে নাই, নেতার সালাম আছে নাই। এগুলোর সালাম দিলে নামাজ ভেঙে যায়। আমি যদি নামাজের ভিতরে আম্মারে বলি আম্মা জান আপনাকে সালাম, আল্লাহ বলে আমার নামাজ পড়ার দরকার নাই। আমি যদি বলি আব্বা জান আপনাকে সালাম, আল্লাহ বলে ওই নামাজের দরকার নাই। যেই নামাজে কাউরে সালাম দিলে নামাজ ভেঙে যায়। আল্লাহ বলে আমি আমার হাবিবকে এত পছন্দ করি, আমার নবীর সালাম না দিলে আমি আল্লাহ নামাজ কবুল করি না। নামাজে নবী লাগবে কি লাগবে না? আপনি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বের করে দিতে পারবেন? মাইনাস করতে পারবেন? তো নবীর নাম নামাজে আসে না? নাই, শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। তো নামাজ এটা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলে আমার জন্য নামাজ এটা যদি কবুল করাইতে চাও তোমার রসুলের সালাম দাও। তো আমরা বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার কামলিওয়ালা রসুল বলে ওগো উম্মত যখন দাঁড়িয়েছিলি তখন তো সালাম দেশ নাই, যখন রুকু করেছিলি তখন তো সালাম দেশ নাই, যখন সিজদা করেছিলি তখন তো সালাম দেশ নাই, হঠাৎ নামাজ শেষ করার আগে সালাম দিলি কেন? আমরা বললাম নবী গো ডাইরেক্ট চেষ্টা করেছিলাম, নামাজ কবুল হয় না আপনারে সালাম ছাড়া, সেই জন্য আপনারে সালাম দিছি। কামলিওয়ালা বলে আমারে সালাম দিয়েছিস? আমরা বললাম হ্যাঁ। আমার রসুল বলে আমি তো সালাম নিব না। আমরা বললাম নবী গো কেন সালাম নিবেন না? আমার কামলিওয়ালা বলে আমার আলী আছে, আমার ফাতেমা আছে, আমার হাসান আছে, আমার হুসাইন আছে, আওলাদে রাসূল আছে, দরুদে ইব্রাহিমের মাধ্যমে আমার আওলাদে রাসূলকে সালাম দিয়ে দাও। নামাজে দরুদ ইব্রাহিম আছে না? নাই আছে না? আছে। দরুদ ইব্রাহিম পড়ে না নামাজে? কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদ বললেন রাসূল পাকের উপর দরুদ, তারপর বলেন কি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলি মুহাম্মাদ ওনারা কারা? ওনাদের নাম আহলে বাইত। এই যে আজকে মাহফিলে আমার বিষয় আহলে বাইত রাসূল, এটা আমার বিষয় না। আল্লাহ বলে আহলে বাইত রাসূলের উপর সালাম দেওয়া আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান করে দিয়েছি। আহলে বাইত লাগবে কি লাগবে না? আচ্ছা নামাজের ভেতরে আহলে বাইতের সালাম কি আমি লাগাই দিয়েছি? আমার নবীর সালাম কি আমার বাবা লাগিয়ে দিয়েছে? তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহু আকবার বলতে হয়, নামাজ পড়তে গেলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে হয়, নামাজ পড়তে গেলে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে আহলে বাইতের উপর দরুদ পড়তে হয়, এটা যখন আমরা জেনে গেছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নারায়ে তাকবীর দেই না। কেন? নারায়ে তাকবীর আমরা দেই, নারায়ে রিসালাত আমরা দেই, নারায়ে গাউসিয়া আমরা দেই, কারণ আমাদের তাকবীরের ভেতরে আল্লাহও আছে, রাসূল আছে, আহলে বাইতও আছে। যেটা পাইছি তাকবীরও সেটা পাইছি কি পাই নাই? পাইছি। এখন আসলে গভীর মনোযোগ। নবী লাগবে কি লাগবে না? আমার কথা বুঝেননি আপনারা? ঝামেলা হচ্ছে, আমি একদম শিশু বাচ্চাদের ক্লাসে যেরকম পড়াই সেরকম আপনাকে টিচিং করছি, যাতে আপনার সন্দেহ লাগলে আপনি স্টেজে এসে কথা বলতে পারেন। আমি ফেতনা চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না। আগুন ধরলে আমি পানি মারার চেষ্টা করি। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি বাস্তবায়ন হোক সেটাই চাই। এখন আসলে গভীর মনোযোগ। আহলে বাইত রাসূল মানে নবীর পরিবার। এখন নবীর পরিবার কেন লাগবে? কারণ আল্লাহ বলে আমাদের পাইতে চাইলে রাসূল লাগবে। রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যায় না। সেজন্য নামাজ পড়বেন, তাও রাসূল লাগবে। হজ করবেন, তাও রাসূল লাগবে। যাকাত দিবেন, তাও রাসূল লাগবে। আমি যেভাবে নামাজ বলি এটার নাম নামাজ হবে না। আপনি যেভাবে নামাজ পড়বেন এটার নাম নামাজ হবে না। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, ডাক দিয়ে বললেন, উম্মত আমি নিজে মেরাজে গেছি, তোমাদের জন্য আরেকটা মেরাজ নিয়ে এসেছি। রাসূল নিজে মেরাজে গেছেন, উম্মতের জন্য মেরাজ নিয়ে আসছেন। তো সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নিজেও গেলেন, উম্মতের জন্য বললেন, উম্মতের জন্য আসছি, আমাদের মেরাজ কি? আমার রাসূল বলেন, আসসালাহ, নামাজ তোমাদের মেরাজ। সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, উম্মত আমি মেরাজে গেছি, খুশি হও নাই? উম্মত বলেন, অবশ্যই খুশি হয়েছি। যেখানে কেউ যেতে পারে নাই সেখানে আমার নবী রহমতুল লিল আলামিন চলে গেছে। তা আমি তোমাদের জন্য মেরাজ নামাজ এনেছি, তোমরা কি খুশি হও নাই? সবাই বললেন খুশি হয়েছি। তো খুশি হইলে চেহারা মলিন কেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো নামাজ তো বড় দামি। আমার রাসূল বলেন, হ্যাঁ নামাজ বড় দামি। তো দামি জিনিস নামাজ। আসসালাহ, নামাজ কারে কয় এটা তো জানি না। নামাজ কিভাবে পড়তে হয় এটা তো জানি না। আপনি রাসূল নামাজ নিয়ে আসলেন, আর নামাজ কারে কয় এটাই বুঝি না। নামাজ বাস্তবায়ন করবো কেমনে? আমার রাসূল হাসি দিয়ে বলে, আরে টেনশন কিসের? ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আমি রহমাতুল লিল আলামিন আছি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর দিকে তাকায়া থাকো। কামলিওয়ালা রাসূল যা করবে এটার নাম নামাজ হয়ে যাবে। হয়ে যাবে। ফজরের নামাজ 4 রাকাত, এর কি কোরআনে আছে নাকি? নাই নাই। 4 রাকাতের কথা ফজরের নামাজ কোরআনে আছে? নাই। কোরআনের নামাজ পড়তেও আকিমুস সালাহ, নামাজ আদায় করো। কিন্তু জোহরের টাইম কখন এটা তো বলে নাই। আসরের নামাজ কয় রাকাত পড়বো, কেমনে পড়বো এটা তো বলে নাই। মাগরিব যে 7 রাকাত এটা তো কোরআনে বলে নাই। আল্লাহ বলেন, আমি রাসূলকে রেখে দিয়েছি বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল মডেলের নাম রহমাতুল লিল আলামিন। আমার নবী যদি মাগরিবে 7 রাকাত পড়ে এটার নাম মাগরিবের নামাজ হয়ে যাবে। আমার নবী যদি আসরে 8 রাকাত পড়ে এটার নাম আসরের নামাজ হয়ে যাবে। আমার রাসূল যদি ফজরে 4 রাকাত পড়ে এটার নাম ফজরের নামাজ হয়ে যাবে। সেজন্য ফজরের চাকরি নাই, ফজরের ডিউটি নাই, কিন্তু ফজরের নামাজ কয় রাকাত? কিন্তু জোহরে চাকরি আছে, জোহরে ভাত খাইতে হয়, জোহরে ডিউটি আছে, কিন্তু জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। আল্লাহরে বলেন, মালিক জোহরে আমরা ব্যস্ত থাকি, তুমি সেখানে দিলে 12 রাকাত। ফজরে আমরা ফ্রি থাকি, সেখানে দিলে কয় রাকাত? 4 রাকাত। মালিক ফজরেরটা জোহরে নিয়ে আসো, জোহরেরটা কোথায় নিয়ে যাও? ফজরে নিয়ে যাও। ইমান থাকবে? তা আপনি যুক্তি দেন থাকবে? তো ফজর তো আমরা ফ্রি, চাকরি নাই, সেখানে কোনো টেনশন নাই। তা আল্লাহর তো দরকার ছিল বান্দা ফজরে যেহেতু তোর ডিউটি নাই, জব নাই, এখানে 12 রাকাত পড়িস। জোহরে যেহেতু তোর ডিউটি আছে, এখানে 4 রাকাত পড়িস। তোর মালিক এটা করলে ভালো হইতো না?
আল্লাহ বলে ভালো হইতো না কেন? হাবিব ফজরে 4 পছন্দ করেছে, জোহরে 12 পছন্দ করেছে। আমার নবী যেভাবে পছন্দ করেছে এখানে বিবেক যুক্তি চলবে না। আমার নবী যেই রকম বলেছে সেই রকম আদায় করতে পারলে তুমি মুসলমান হয়ে যাবে। আমার নবী লাগবে কি লাগবে না? নবী বাদ দেওয়া যাবে? এখন আমার সাথে একটু কথা বলতে হবে। নামাজ দামি না অদামি? বেশি না কম? রসুল দামি না অদামি? বেশি না কম? এখন আসেন গভীর মনোযোগ। আমরা নামাজে কোন দিকে দাঁড়ায়? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? কেবলা, কাবা আছে। কাবা যেদিকে নামাজ সেদিকে। এখন ধরেন আমরা যখন এশারের নামাজ পড়ব, যদি আমিও আপনাদের সাথে আসি, নামাজ যদি পড়ি, আমার বাবা যদি নামাজের ভেতরে আসে, সামনে আসতে পারবে? নামাজ যখন চলছে আমার বাবা কোথায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে। সামনে আসার কোনো সুযোগ নাই। আমার বাবাও যদি আসে পিছনে দাঁড়াবে। রাষ্ট্রপতি আসলে সামনে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছনে। মন্ত্রী আসলে সামনে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছনে। কেন? নামাজে কারো সম্মান চলে না, নামাজে একমাত্র সম্মান চলে কার? এখন আপনারা রূপগঞ্জবাসী বলেন বুখারী শরীফ কি মানেন? কোনো জামিল আছে বুখারী শরীফ নিয়ে? আমি যেটা মানেন না সেটা বলবো না। যদি হুজুর এই কিতাব মানি না, দরকার নাই। যেটা মানেন না এটা জোর করে খাওয়াবো না। যেটা মানেন সেখান থেকে বলবো। বুখারী শরীফ মানেননি? মানেন, এতে কোনো জামিলা তো নাই। বুখারী শরীফ নিয়ে আপনাদের মধ্যে মারামারি আছে নি? নাই। এখন বুখারী শরীফের হাদিস বলছি, এটা একবার নয়, তাকরা কয়েকবার এই হাদিস ইমাম বুখারী শরীফে আলোচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ শেষ করলেন। কিসের নামাজ? যোহরের নামাজ। আমরা যখন নামাজ পড়লে, নামাজ শেষ হলে মসজিদ থেকে চলে যায়, তারপর কি বন্ধ করে দিই? তালা বন্ধ করে দিই। কিন্তু আমার রাসূল মসজিদে নববীতে নামাজ পড়তেন, নামাজ পড়ে বসতেন, সাহাবায়ে কেরামের সমস্যার কথা শুনতেন এবং রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদের সমস্যা সাথে সাথে সমাধান করে দিতেন। আমরা তো ব্যস্ততার কারণে কথা বলতে পারি না, কিন্তু আমার নবী শত ব্যস্ত হলেও উম্মতের সাথে কথা বলতে কখনো কি করে নাই? কমতি করে নাই। যেমন রূপগঞ্জে কিছু মানুষ তো আছে যারা বেশি কথা বলে, আছে না? নাই? আছে মানুষ দুই প্রকার, কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে। এরকম হয়তো হয় না? হয়। তো আমি আপনাদের এখানে আসছি নির্দিষ্ট সময়ের জন্য। কিছু মানুষ আসে বেশি কথা বলে। এরকম মানুষ যখন আমার সাথে কথা বলতে আসবে, আপনারা আমাকে চুপ মেরে ইশারা দিয়ে জানাই দিবেন, হুজুর বেশি কথা বলিয়েন না। 1 লাইন বললে সে আপনারা 30 লাইন বলা শুরু করবে। এরকম আপনারা মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন কি করেন না? করেন। কারণ মাহফিলের সময় দেরি হয়ে যাবে, হুজুর চলে যাবেন। ওনার সাথে যদি আধা ঘন্টা কথা বলে, তাহলে আমাদের সাথে কখন কথা বলবে? সেজন্য বেশি কথা বলা মানুষ আসলে আমরাও বিরক্ত হই, আপনারাও কি হন? বিরক্ত হন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, এটা কেমন নবী? আমার নবী তখন মদিনায় চলে আসলেন। মদিনার রাষ্ট্রপ্রধান রাহমাতুল লিল আলামিন। মুসলমানের সমস্যাও দেখতে হয়, ইহুদির সমস্যাও দেখতে হয়, মুশরিকের সমস্যাও দেখতে হয়, খ্রিস্টানের সমস্যাও দেখতে হয়। সারা বিশ্বে যারা প্রেসিডেন্ট আছে তাদের কাছে ইসলামের দাওয়াতের চিঠিও লিখতে হয়। এক রাসূল মসজিদে নববীতে বসে বিশ্বে কালিমার দাওয়াত দেওয়ার কাজ চলমান রেখেছে। এখন বলেন আমার নবী ফ্রি না ব্যস্ত? ব্যস্ত। তো মদিনার রাষ্ট্রপ্রধান এত ব্যস্ত, একটা মিনিট রেস্ট নেওয়ার কোনো সুযোগ? ওই সময় মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে আমার রাসূল রাষ্ট্রীয় কাজ করছে, ডানে বামে সাহাবায়ে কেরাম বসে আছে। তো মদিনায় একটা নারী ছিল, ডিপ্রেশনের কারণে বেশি কথা বলে দৌড়াইয়া আমার নবীর সামনে আসলেন, রাসূল পাকের সামনে সালাম দিলেন। সালাম দিতে দেরি ডানে বামের সাহাবী বললেন, হুজুর আপনি বড় ব্যস্ত মানুষ, এই মানুষটা মানসিকভাবে অসুস্থ, বেশি কথা বলে, আপনি তারে তাড়াতাড়ি বিদায় করে দেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন বিদায় করার দূরের কথা, তারা ডাক দিয়ে বললেন, মা তোমার কি সমস্যা আমারে বলো। নারী বললেন, হুজুর যদি বারান্দা থেকে একটু বাহিরে আসতেন
আমি আপনার সাথে কিছু মন ভরে কথা বলতে পারতাম। দানেওয়ানের সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যস্ত সময় চলে যাচ্ছে, মদিনার রাষ্ট্র কায়েম করতে হবে, বিশ্বে দাওয়াত পৌঁছাইতে হবে, এর সাথে সময় অপচয় করার কোনো দরকার। আমার রাসূল বলেন, আর থামো, ও কি বলতে চাই আমি শুনি। রাসূলের পাক বারান্দা থেকে বাইরে বেরিয়ে হয়ে গেছেন। ওই বেশি কথা মহিলা কথা শুরু করলেন, আপনি আমার সাথে 5 মিনিট কথা বললে আমি একটু চুপ বড় করে দেখবো, 10 মিনিট কথা বললে আমি মোবাইল ইউজ করে আপনাকে জানাবো তোমার কথা শোনার সময় আমার নাই, 15 মিনিট কথা বললে আমি বলবো পরে কথা হবে, এখন আর ডিস্টার্ব করিও না। 10 মিনিট কথা বলছে, আমার নবী হাসি দিয়ে শুনছে, 20 মিনিট কথা বলছে, রহমতুল লিল আলামিন বিরক্ত হচ্ছে না, 30 মিনিট কথা বলছে, আমার রাসূল কথা শুনতেই আছে, 1 ঘন্টা রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে আর ওই মহিলা কথা বলতেই আছে। এরকম কথা বলতে বলতে 2 ঘন্টা শেষ হয়ে গেছে, আমার রাসূল বিরক্ত হয় নাই। 2 ঘন্টা পর ওই মহিলা বলছে, মনের যত দুঃখ আছে আর সমস্ত দুঃখ দয়াল নবীকে বলে দিয়েছে। মন করে কথা যখন কি হয়েছে, শেষ হয়েছে, মহিলা চলে গেছে, কারণ কথা এখন আর নাই। 2 ঘন্টার উপরে কথা বলছে, আর কোনো কথা বাকি আছে নাই। সমস্ত কথা যখন বলছে, সে চিল্লায়া বলছে, মনের ভিতর যত দুঃখ আছে সবগুলো কারে শোনাই দিছি, রাসূলকে শোনাই দিছি। এটা বলে যখন চলে গেছে, আমার রহমতুল লিল আলামিন যখন মসজিদের বারান্দায় ঢুকছে, সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলছিলাম না বেশি কথা বলে আপনার 2 ঘন্টা সময় লস করে দিয়েছে, তা আমার রাসূল তোমরা কি বলতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলছে, ওর সাথে কথা না বললে তো হয়। আমার রাসূল বলেন, কেন? সে যদি ডানে যায় মদিনার মানুষ বামে যায়, সে যদি সামনে যায় মদিনার মানুষ পিছনে যায়, কেন? সে যারে পায় তার সাথে কি বলে কথা বলতে চায়। মদিনার মানুষ বিরক্ত হইয়া কেউ তার সাথে কথা বলে না। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, উম্মত, তার সাথে কেউ কথা বলে না, আমি নবী যদি কথা না বলি এই পাগলি যাবে কার দরবারে? এটা আপনার নবী, যে নবী পাগলির সাথেও কথা বলে, যেই নবী মানসিক রোগীর সাথেও কথা বলে, এটাই কি রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা বলছো আমি যেন ওর সাথে কথা না বলি, ওর সাথে কেউ কথা বলে না, আমিও যদি না বলি সে যাবে কার কাছে? কারে বুঝাবে দুঃখ? আর আমি যদি দুঃখ না বুঝি আমি রহমতুল লিল আলামিন হইলাম কেমনে? আপনার নবী কখনো বিরক্ত হয় না। আমরা তো বাচ্চা কথা বললেও মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়, স্বাভাবিক। আমি ফিল করছি, এখন যদি বাচ্চা কথা বলে আমি ওর পিছনে দেন, আপনার 2-1টা তারপরও দিয়ে দিবেন, তাহলে বাচ্চা কথা বলবে, কেন আমি বিরক্ত হবো? কেন আমার না ফিলে কি হবে, ডিস্টার্ব হবে। আর আমার রাসূল প্রত্যেক নামাজের পর মসজিদে নববীর দরজা দিয়ে যখন বের হতেন, বাচ্চারা 2 লাইন হয়ে দাঁড়িয়ে যেত, রহমতুল লিল আলামিন নূরানি হাত দিয়ে বাচ্চাদের মাথায় আদর করে দিত। কোনোদিন বিরক্ত হইত না। আপনি কয়বার মাথায় হাত দিবেন? সব বাচ্চা যদি লাইন ধরে প্রতিদিন দাঁড়ায়, আপনি 1 দিন 2 দিন দিতে পারবেন, 4th দিন মাথা গরম হয়ে যাবে না? হয়ে যাবে। আমরা ছেলে মানুষ চুলকে লম্বা রাখি না বাকি রাখি? ছেলেরা চুল বাকি রাখি, মেয়েরা চুল লম্বা। আপনি বাকি পর্যন্ত যেতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি গেলে সুন্দর লাগবে? আপনার চুল যদি এতটুকু হয়, মানুষ কি বলবে? বলবে মনে হয় মহিলা মানুষ, মনে হয় মনে হয় পুরুষত্ব নাই, মনে হয় যা বলা দরকার তাই বলবে। কিন্তু মদিনার একজন সাহাবী ছিলেন, ওনার চুল এত লম্বা ছিল, মহিলারা যেরকম চুলের কুপা, এটা কি বলেন আপনারা? এটা ভুল করে মাঠে কুপা বলেন নাকি? আলহামদুলিল্লাহ। তো ওই চুলের যে কুপা, ওই সাহাবী পুরুষ, কিন্তু চুল এত লম্বা ছিল, উনি চুলটা মহিলাদের মতো কি মাখতেন, কুপা করে রাখতেন, চুল বেশি লম্বা। তো উনি আসলেন মসজিদে নববীতে, আমার রাসূল তাকরীর করছেন, উনি এসে মাঝখানে বসে কুফাটা এভাবে খুলছে, আর চুল পিঠ বেয়ে মসজিদে নববীর মাটির সাথে লেগে গেছে। চুল যদি লম্বা হয়, মুরব্বীরা বলে না, এই তুই কি মেয়ে নাকি, চুল কাটতে পারিস না? এরকম কথা অনেকে বলে, কি বলে না? বলে। ওনার পাশে যে সাহাবী বসে আছে, ওই সাহাবী বলছে, আরে চুল রেখেছে তো লম্বা, তোমার পিঠ বেয়ে মসজিদে নববীর জমিন ছেয়ে গেছে, নাপিতের দোকানে যেতে পারো না, চুল বাকি করতে পারো না,
বলছে আর সব বাদ দিতে পারবো, আমার মরণ চলে আসবে, কিন্তু এই সুর আমি জীবনে রাখতে পারবো না। গরম হয়ে গেছে, সাহাবি গরম হয়ে গেছে, বেনার চুল লম্বা। ডানের সাহাবি বলছে এখানে তো গরম হওয়ার কিছু নেই, আমি তোমাদের বললাম তুমি নাপিতের দোকানে গিয়ে কি করে ফেলবা, চুল কাটবে, এটা রিয়াকশন, এত গরম হওয়ার কি আছে, কাটলে কাটবে, না কাটলে নাই, তুমি এত গরম হয়েছো কেন? তখন উনি চুল ধরে বলছে এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা, এই চুল আমি জীবনে কখনো কাটতে পারবো না, বরঞ্চ তোমাকে নসিহত করে গেলাম আমি যখন মারা যাব আমার চুল কাটবা না, এরকম অবস্থায় আমাকে দাফন করে দিয়ে দিও। আমার চুল করতে পারবো না কাটতে। কিন্তু রসুলের পাক যখন দরজ শেষ করলেন, মাহফিল শেষ করে চলে গেলেন, ওই সাহাবী যিনি চুল লম্বা হাত ধরে ফেলেছেন, সাহাবী বলল চুল নিয়ে এত রিয়াকশন জীবনে কখনো দেখি নাই, তুমি এত গরম হয়ে গেলা, আবার আমার নসিহত করলা তুমি মরে গেলে চুল সহ যেন আমি দাফন করে দেই, কারণ কি? তখন সাহাবী ডাক দিয়ে বলছে তুমি কি দেখো নাই যত ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে হয়, নামাজের শেষে রহমতুল লিল আলামিন বারান্দার দেওয়াল দরজার পাশে বাচ্চারা যখন দাঁড়িয়ে থাকে তখন কি করে, যে নুরানি হাত দিয়ে মাথার উপরে হাত কি করে দেয়, বুলিয়ে দেয়। সে একদিন জোহরের সময় আমি সাহাবী রহমতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়লাম, আমি বয়সে বড় আর যেসব বাচ্চা তারা বয়সে ছোট, নামাজ শেষে আমার কামলিওয়ালা নবী দেখলাম দরজা দিয়ে বের হবে আর ছোট ছোট বাচ্চারা দরজার পাশে দুই লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, আর আমার কামলিওয়ালা নবী নুরানি হাত দিয়ে বাচ্চাদের মাথায় কি করছেন, হাত রাখছেন। আর মসজিদে নববীর ভেতর থেকে আমি ভাবছি কাশ আমিও যদি বাচ্চা হইতাম, আমিও লাইনে দাঁড়াতাম আর আমার নবীর নুরানি হাত আমার মাথার উপর দিয়ে যাইতো। এটা যখন আমি ভাবছিলাম, আমি বয়সে বড় কিন্তু এই লোক সামলাইতে পারি না, আমি মসজিদে নববীর পিছনের দরজা দিয়ে বের হয়ে বাচ্চারা যেখানে লাইন ধরেছে আমিও গিয়ে সেখানে লাইন ধরে গেছি। মানুষ কোথায় বাচ্চাটা লাইনে দাঁড়িয়ে গেছে, রসুল কি করবে, মাথার উপরে হাত দিবে, তো সবার উপর রসুলের পাপ যখন হাত দিয়ে দিয়ে যাচ্ছে, ওই ওই যিনি আমাদের মতো বয়সী সাহাবী উনি কি করছেন, পাগড়ি মোবারক খুলে মাথাটা সামনের দিকে দিয়ে দিয়েছেন। আমার রসুল বললেন তুমিও দাঁড়িয়ে গেছো? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ লোক সামলাইতে পারি নাই, বাচ্চাগুলোর মাথার উপর আপনার নুরানি হাত যাচ্ছে, আমি বয়সে বড়, আমার মাথায় আপনার নুরানি হাত লাগবে না, তাহলে মানতে পারছি না। আমার নবীজি সবার মাথায় এক হাত দিয়ে দিয়েছে, ওই যুবকের প্রেম দেখে কামলিওয়ালা দুই হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়েছে। যেদিন আমার কামলিওয়ালা রাসূল আমাকে দুই হাত নুরানি হাত দিয়ে হাত বুলিয়ে দিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আর নাপিতের দোকানে যাই নাই। কেন? আমি চুলকে বললাম চল, তোকে নাপিতের হাত দিয়ে কাটি কেমনে, এই চুলে আমার মুনির রহমতুল লিল আলামিন হাত রেখে দিয়ে দিয়েছে। সেই থেকে আজ পর্যন্ত এই চুল আর কাটি নাই। আমি আমার ঘরেও নসিহত করেছি, এবং তোমাকেও নসিহত করছি, যখন মারা যাবো চুলগুলো কেটে দিও না, চুল সহ আমাকে কবরে দিয়ে দিবা। মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছিস, তখন আমি এই চুল ধরে বলবো কিছুই আনতে পারি নাই, কিন্তু এমন চুল নিয়ে এসেছি যেই চুলে আমার নূরানি নবী হাত বুলিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে চুলে হাত দিলে সাহাবায়ে কেরাম চুল লম্বা করে ফেলে, এটার নাম প্রেম, এটার নাম ইশক, এটার নাম মুহাব্বত। এটা বইয়ে পাওয়া যায় না, এটা অন্তরে পাওয়া যায়। এটা কিতাবে পাওয়া যায় না, এটা অন্তরে পাওয়া যায়। এরকম ছিল সাহাবায়ে কেরাম, রাসূলের পাকের মুহাব্বত লাগবে কি লাগবে না? লাগবে। তো আমি যে নামাজের কথা বলছি, যোহরের নামাজ শেষ হলো, রহমতুল লিল আলামিন মিম্বরে বসলেন, সাহাবায়ে কেরাম ওনাদের সমস্যাগুলো বলছে। বুখারী বলছে হঠাৎ বনি আমর বিন অফ গোত্রের কিছু মানুষ রহমতুল লিল আলামিনের দরবারে আসলেন। আমার রাসূল বলেন মা বালুকুম, তোমাদের কি হয়েছে, কি সমস্যা? ওই ৩-৪ জন বনি আমর বিন অফ গোত্রের মানুষ তারা বলছে
ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কষ্ট দিতে এসেছি। আমার রাসূল বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, কষ্ট পাবো না বলো। আমাদের গ্রামে গুত্রে গুত্রে মারামারি বেজেছে, আমাদের ভেতরে হানাহানি হয়েছে, আমাদের ভেতরে রক্তপাত হয়েছে। আল্লাহর রাসূল সহ মদিনার সবাই জানে বনি আমর বিন আওফ এই গোত্র ভালো গোত্র, এটা শিক্ষিত গোত্র, এই গোত্র থেকে শেখার অনেক কিছু আছে। কিন্তু হঠাৎ মারামারি বেজে গেছে, সমাধান হয় না। যুবক মুরব্বীর কথা মানে না, মুরব্বী যুবকের কথা শুনে না। সবাই বসলেন কি করা যায়, সবাই একমত হয়েছে মদিনার নবী যেই বিচার করবে আমরা সবাই সেই বিচার মেনে নিব। রাসূলের বিচার ছাড়া তার বিচার মানব না। এটা বনি আমর বিন আওফ গোত্রের মুরব্বীও বলছে, মহিলাও বলছে, যুবকও বলছে, সবাই বলছে একমাত্র বিচার মানব নবীজির। তো ওই মারামারির মধ্যে অনেক যুবক আহত হয়েছে, ওই মারামারির মধ্যে অনেক মুরব্বী ব্যথা পেয়েছে। তো সবাই চাইলে গ্রাম থেকে মসজিদে নববীতে আসা সম্ভব নয়। সেজন্য ৩-৪ জন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের গ্রামে আপনি তশরীফ আনতেন, গিয়ে যদি সমস্ত পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিজের চোখে দেখতেন, বাকি বিবাদী সবার কথা যদি শুনে আপনি বিচার করতেন, তাহলে আমাদের গোত্রের মারামারি ১ ঘন্টার ভিতরে বন্ধ হয়ে যাবে। এখন বলেন আমার নবী কি না করতে পারে? বুখারী শরীফের হাদিস হচ্ছে, ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ওই গোত্রের ৩-৪ জন মানুষ নিয়ে বের হয়ে গেছে, চলে গেছে বনি আমর বিন আওফ গোত্রে। সাহাবায়ে কেরাম যে যার মতো চলে গেছে। কিন্তু আমার রাসূল যখন ওই গ্রামে গেছেন, ওখানে যেহেতু মারামারি বেজেছে, প্রত্যেকটা পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এক পক্ষের কথা শুনে কি বিচার করা যাবে? যাবে না। তো রাসূল সবার কথা শুনতে শুনতে, বুখারী শরীফের হাদিস, ফাহানাতুস সালাহ, নামাজের সময় চলে এসেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে দিয়েছে, কিন্তু রাসূল আসার কোনো লক্ষণ নাই। সবাই সুন্নত করে ফেলেছেন, কিন্তু রাসূল এখনো আসে নাই। এরকম সবাই বসে আছে, কখন দয়াল নবী আসবে আর কখন দয়াল নবীর পিছনে নামাজ পড়বে। কিন্তু এরকম 1 ঘন্টার সময় চলে গেছে, কিন্তু আমাদের নবী এখনো আসতে পারে নাই। সাইয়্যিদুনা বেলাল একবার আসমানের দিকে তাকায়, আরেকবার রাস্তার দিকে তাকায়, দেখেন রাসূল আসে না। সূর্য ডলে যাচ্ছে, সূর্য যখন ডলে যাচ্ছে, প্রায় আসরের নামাজ কাজা হয়ে যাবে। এমন সময় সাইয়্যিদুনা বেলাল উঠে সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের দরবারে গিয়ে বলছেন, আবু বকর উনজুর ইলাস সামা, আসমানের দিকে তাকান, সূর্য ডলে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। যদি দয়াল নবী এসে দেখে আমরা নামাজ পড়ি নাই, নামাজ কাজা হয়ে যাবে, রাসূল কষ্ট পাবে। এখন আমি বেলালের বিশ্বাস হচ্ছে এই মজলিসে যারা আছে সবার মাঝে যিনি ইমামতি করার যোগ্য, ওনার নাম সিদ্দিক আকবর। এখন বলেন আপনি নামাজ পড়াবেন কিনা? যদি আপনি নামাজ পড়ান ফাউকিম, আমি বেলাল একামত দিতে রাজি আছি। যদি আপনি নামাজ পড়ান আমি কি দিব? একামত দেব। নামাজ পড়াইতে হবে কাকে? আপনি সিদ্দিকে আকবরকে। সিদ্দিক আকবর বলে এতক্ষণ বলো নাই, বন্ধ ছিলাম, এখন তো বলে তো আমার বাজাই দিছো। যদি রাসূলের পাক আসে, নামাজ যদি না পড়ি, রাসূলকে তুমি বলবা আমি বেলাল বলেছিলাম আবু বকরকে নামাজ পড়াইতে, তুমি নামাজ পড়াই নাই, তো রাসূল তো আমার উপরে গুসা হয়ে যাবে। আমি সব মানতে পারি, কিন্তু আমার নবী কষ্ট পাক এটা কখনো মানতে পারি না। তখন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসমানের দিকে তাকায়া দেখে ঠিকই সূর্য কি হয়ে যাচ্ছে, ডলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ইমামতির মুসল্লায় চলে গেছে, পাগড়ি পরে ফেলেছে। সাইয়্যিদুনা বেলাল একামত দিয়ে দেওয়াছেন। এখন নামাজ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। কিসের নামাজ বললাম? আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। নামাজ যখন চলছে, রাসূলুল্লাহ, এটা আমার বাবার কিতাব না, বুখারী শরীফের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার নবী মসজিদে তশরীফ এনেছেন, তখন সবাই নামাজ পড়ছে। বুখারীর সরা বলছে 2 রাকাত যখন শেষ হয়েছে, রহমাতুল লিল আলামিন মসজিদে এসেছে। আসরের নামাজ কয় রাকাত? রাসূল আসলেন কয় রাকাত?
তো 2 রাকাত চলা অবস্থায় যদি কেউ আসে দাঁড়াবে কোথায়? পিছনে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে, যেই হোক দাঁড়াবে কোথায়? আমার রসুল এসে দাঁড়াইলেন কোথায়? পিছনে। এবং ডানের সাহাবী দেখলেন রহমতুল্লিল, বামের সাহাবী দেখলেন রহমতুল্লিল। আমরা 2 ভাই, মাঝখানে আমার বাবা এসে দাঁড়ালেন। তা আমি দেখলাম আমার বাবা, আমার ছোট ভাই দেখলেন আমার বাবা। তাই বলে কি নিয়ত ভেঙে ফেলবো? তাই বলে কি সামনের কাতাকে বলে সাইড দে আমার বাবা আসছে বলবো? বলবো না। নামাজে এরকম করা যায়। কিন্তু আমার রসুল যখন পিছনের কাতারে দাঁড়ালেন, ডানে বামের সাহাবী দেখলেন রহমতুল্লিল, ফাসাফাতান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে, নিয়তের ভেতরে সাহাবী তালি দিচ্ছে। কেন তালি দিয়া? সামনের কাতারকে জানাচ্ছে রহমতুল্লিল আলামিন পিছনে সাইড দিয়ে দাও, যেন আমার নবী সামনে চলে যেতে পারে। এটা নামাজের কথা বলছি, আজকের কিতাব না, বুখারী শরীফ থেকে বলছি। আমি কোনো যে কিতাব মানবেন না সেখান থেকে বলছি না। বুখারী শরীফ একবার বলে তাকরার কয়েকবার বলছে। ফাসাফাতান নাস কি দিচ্ছে? এইভাবে তালি না, এইভাবে তালি দিচ্ছে। এটাকে তাসফিক বলে তালি দিচ্ছে। কেন? পিছনে দাঁড়ায় আছে রহমতুল্লিল। তো যখন তালি দিচ্ছে সামনের কাতার বুঝে গেছে রহমতুল্লিল, তো সবাই সাইড দিতে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফ, আমার কামলিওয়ালা নবী সামনের কাতারে এসে দাঁড়িয়ে গেছে। কোন কাতারে? তালি মারলেন, কাতার ভাঙলেন, আস্তে আস্তে রসুল আসলেন কোন কাতারে? সামনের কাতারে। তো বুখারীর রাবী বলছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছে, এগুলা যে হচ্ছে সামনের ইমাম, উনি জানে না, মানে সিদ্দিক আকবর জানে না। কেন? এটা হাসানের নামাজ না, এটা আবু বকরের নামাজ। উনি কেমন নামাজ করে? সে লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, উনি নামাজের ডানে বামে পিছনে ফিরে না। কেন? সে ওনার শরীর দ্বারাই কাবার দিকে, মন চলে যায় কাবার মালিকের দিকে। কাবার মালিকের দিকে চলে যায়, ওর মনকে দুনিয়াটাকে দিকে। উনি চলে গেছে কোন দিকে? মাওলার দিকে। এটা প্রেমের নাম নামাজ। উনি নামাজের ডানে বামে করেন না। এখানে যে তালি মারছে উনি শুনেন নাই, কাতার যে বানছে উনি জানেন না, রসুল আরবিকে পিছনে আসছে উনি জানেন না। তো সাহাবায়ে কেরাম বলছে, যিনি ইমাম উনি ফিরবে না। কেন? ওনার বউলি কাবার দিকে, মন কোন দিকে? মাওলার দিকে চলে গেছে। কি করবো? আমরা সবাই মিলে এমন তালি মারবো মসজিদে নববীর জমিন যেন কেঁপে ওঠে। ফাআকসারান নাস বিতাসবিহ, বুখারীর আবার ফাআকসারান নাস বিতাসবিহ, সবাই মিলে যখন তালি মারলেন মসজিদে নববীর জমিন কেঁপে উঠেছে। ইলতাফাত আবু বকর সিদ্দিক আকবর কাবা থেকে চেহারা পিছনের দিকে তাকালেন, ফারাআ রাসূলুল্লাহ, পিছনে তাকায়া দেখে রাহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছেন। ফারাআ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ, দেখলেন তাকে রাহমাতুল্লিল। এখন বলেন তালি দিলে নামাজ থাকবে? কাতার ভাঙলে নামাজ থাকবে? এগুলো মুসল্লিদের নামাজ। এখন এইখানে পশ্চিম কোন দিকে বসছে? এদিকে। এদিকের ইমাম যদি এদিকে ফিরে, ইমামের নামাজ আসে না গেছে? ইমামের নামাজ যদি চলে যায়, মুসল্লির নামাজ আসে না গেছে? গেছে। তো সিদ্দিক আকবর ছিলেন এইদিকে, মানে কাবার দিকে, কিন্তু তালির আওয়াজ শুনে ইলতাফাতা, চেহারার এদিকে নাই, এদিকে ফিরে গেছে। এখন বলেন ইমামের নামাজ আসে না গেছে? ফতোয়া হচ্ছে গেছে। তো উনি যে চেহারার দিকে তাকাইলেন, কার দেখছে? যে রাসূলুল্লাহ, নবীকে দেখছে। যে নবী দেখলে নামাজ ভাঙে না। আমি বুখারী শরীফ থেকে বলছি, দেখছেন রহমতুল্লিল আলামিনকে রাসূল দেখছে। আমার নবী কি করলেন? ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা হাত মুবারক তুলে ইশারা দিলেন, আবু বকর আমার মুহাব্বতে সাহাবী তালি মেরেছে, নামাজ ভাঙে নাই। আমার মুহাব্বতে কাতার ভেঙে দিয়েছে, নামাজ ভাঙে নাই। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙে নাই। আমিন কুসমাকানা, তোমার জায়গায় দাঁড়াও। আকিমু সালাতাকুম,
বাকি নামাজ কন্টিনিউ করো। রাসূল হুকুম দিলেন, আদেশ দিলেন, নির্দেশ করলেন, আনিম কুসমা কানা, ইমামতির জায়গায় দাঁড়াও, সমস্যা নাই, নামাজ কন্টিনিউ করো। রাসূল আদেশ দিতে দেরি, সে দিকার পর দাঁড়িয়ে গেছে। নামাজের নিয়ত ছিল এরকম, কামলিওয়ালার আদেশের পর নিয়ত ভেঙে ফেলেছে। রাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে। তাকবীর মাওলা, ছিলাম আবু বকর, তোমার নবী আমারে সাহাবী বানায়া, সিদ্দিক আকবর বানায়া দিয়েছে। আজ তোমার নবী পিছনে আমাকে বলছে আমিন কুস মাকানা, আবু বকর জায়গায় দাঁড়ায়া ইমামতি করো। তোমার হাবিব যে আমারে ইমাম ডাকছে, এটার চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। ইমাম ডাকছে রহমতুল্লিল আলামিন, আল্লাহ রাসূল আমিন কুস মাকানা, তুমি তোমার জায়গায় দাঁড়ায় কি করো? ইমামতি করো। ইমামতি করা আদেশ দিলেন কে? রহমতুল্লিল আলামিন। এটার চেয়ে বড় সার্টিফিকেট আর আছে না। এটা গোল্ডেন প্লাসের চেয়ে দামি, এটা এক প্লাসের চেয়ে দামি। তো উনি বলছেন, মালিক তোমার হাবিব যে আমার ইমাম ডাকছে, তোমার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। মোনাজাত শেষ করে আর জায়গায় দাঁড়াই নাই, ইমামতির মুসল্লা ছেড়ে পিছনের কাতারে চলে আসছে। সাহাবীদের নামাজ, কার নামাজ? আমার নামাজ না, হাসানের নামাজ হিসাব করিয়েন না। সাহাবীর নামাজ কোথায় চলে আসছে? পিছনে। এখন রসুলও প্রথম কাতারে, সিদ্দিক আকবরও প্রথম কাতারে, ফারুক আজমও প্রথম কাতারে, উসমান জুন্নুরাইনও প্রথম কাতারে, মাওলা আলীও প্রথম কাতারে, সৈয়দনা বেলালও প্রথম কাতারে। ইমামতির মুসল্লা কি? খালি। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালার সামনে ইমামতির মুসল্লায় গিয়ে নতুন করে নিয়ত মানে নাই, নতুন করে নামাজ পড়ায় নাই। যেখানে সিদ্দিক আকবর শেষ করছে সেখান থেকে রহমতুল্লিল আলামিন বাকি নামাজ পড়াইয়া দিয়ে দিছে। এক দুই ইমামে কয় ওয়াক্ত? দুই ইমামে কত ওয়াক্ত? এক ওয়াক্ত ইমাম দুইটা ওয়াক্ত কয়টা? তো যখন আমার রাসূল বাকি নামাজ পড়াইলেন, ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, রহমতুল্লিল আলামিন চেহারা মুসল্লিদের দিকে করলেন। কোন দিকে বললেন? আমাদের দেখি মুসল্লিরা ফজরের নামাজ পড়ে চেহারা মুসল্লিদের দিকে করে, আসরের নামাজ পড়ে চেহারা কোন দিকে করে? উনি এটা নিজে বানাই নাই, হাদিস দ্বারা প্রমাণিত। তো রাসূলের পাক যখন নামাজ শেষ করলেন, কাবা থেকে বডি সরায়া কোন দিকে নিয়ে আসলেন? মুসল্লিদের দিকে। এনে বললেন, ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইজ আমারতু, তোমাকে আমি আদেশ করেছিলাম নামাজ কন্টিনিউ করতে, তা আমি আদেশ করার পর মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করেছে? কেন তুমি নামাজ শেষ না করে পিছনে নেমে গেছো? সৈয়দনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। কেউ নিষেধ করে নাই, কিসে? আমার ঈমান। তোমার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আবু বকর সামনে তাকাবে, রাসূল পিছনে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আকীদা হচ্ছে এটা কাবা, এটার সামনে নিলে নামাজ হয়। আপনি নবীর কাবাও কাবা, আপনার পিছনে দিলে ঈমান চলে যায়। আবু বকর বিয়াদব করতে পারবে না, সেই জন্য কাবা ছেড়ে দিয়েছে, কাবা কামলিওয়ালার সামনে নিয়ে নিয়েছে। আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? উনি সামনে থাকবে আর রহমতুল্লিল আলামিন পিছনে থাকবে। এটা তো আমি জীবনে কখনো মানতে পারি না। কারণ এটা সাহাবীদের নামাজ। আপনি সামান্য নারীর সালাত দিলে গরম হয়ে যাচ্ছেন, আপনি সামান্য ইয়া রাসূলুল্লাহ বলে গরম হয়ে যাচ্ছেন, আপনি সামান্য কিয়াম করলে গরম হয়ে যাচ্ছেন, আপনি সামান্য ঈদে মিলাদুন্নবী করলে গরম হয়ে যাচ্ছেন। আর সাহাবী একদিকে কাবা আর একদিকে রহমতুল্লিল আলামিন। সাহাবীর আকীদা হচ্ছে আমার সামনে দিলে নামাজ হয়, এই রাসূল কাবারও কাবা, এটার পিছনে দিলে ঈমান চলে যায়। একটা নামাজের কেবলা আর একটা ঈমানের কেবলা। ঈমানের কেবলা ঠিক থাকলে নামাজের কেবলা ঠিক থাকে। আমার কথা কি বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে না? আমার রাসূল দামি না অদামি? রাসূল লাগবে কি লাগবে না? রাসূল
বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন রসুলকে দামি করেছেন কে? আল্লাহ। সেজন্য আপনি একটু বলি রসুল কেমন দামি এটা একটু হিসাব করেন। আপনি আমি মাহফিলে এসেছি কেন? আল্লাহরে রাজি করার জন্য, কথা ঠিক নেই? সূর্য দিনের বেলায় উঠে কেন? আল্লাহরে রাজি করার জন্য। চাঁদ রাতে এসে পুরো ময়দানকে ঠান্ডা করে দেয় কেন? আল্লাহরে রাজি করার জন্য। জমিনের নিচে কি আছে? পানি আছে। পানির উপর কি পাথর রাখতে পারবে? কিন্তু পুরো জমিন ডানেও যায় না বামেও যায় না। জমিনে জিজ্ঞেস করেন তুমি পানির উপর টিকে আছো কেন? বলবে মালিককে রাজি করার জন্য। সামান্য প্যান্ডেল কুটি ছাড়া দাঁড়ায় না, কিন্তু পুরো আসমান কুটি ছাড়া দাঁড়িয়ে আছে কেন? মালিককে রাজি করার জন্য। আমি বলি আল্লাহ তুমি রাজি হও, আপনারা বলেন মালিক তুমি রাজি হও। শুধু আমরা নয়, বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছে কেন? যে মালিক তুমি রাজি হয়ে যাও। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বলছে লা ইলাহা ইল্লা আনতা, মালিক তুমি রাজি হয়ে যাও। আইয়ুব আলাইহিস সালামের বডিতে পোকা চলে এসেছে, পোকা মাংস খাচ্ছে, তখন আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, মালিক পোকা পুরো বডি খেয়ে ফেল, এরপরেও একটা কথা বলবো মালিক তুমি রাজি হয়ে যাও। ইব্রাহিম আগুনে পড়ছে, তাও বলছে মালিক তুমি রাজি হয়ে যাও। ইসমাইলের গলায় ছুরি বসে গেছে, তাও বলছে মালিক তুমি রাজি হয়ে যাও। নবী রাসূল বলে মালিক তুমি রাজি হয়ে যাও। ওলি আব্দাল বলে মালিক তুমি রাজি হয়ে যাও। পুরো পৃথিবী বলে তুমি রাজি হয়ে যাও। আর আল্লাহ বলছে হাবিব আপনি কোনটা নেবেন? মসজিদে আকসা কেবলা বানাবো না খানায়ে কাবা কেবলা বানাবো? তা আল্লাহ বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আমি আল্লাহ আপনাকে রাজি করার জন্য কেবলা চেঞ্জ করতে রাজি হয়ে গেছে। সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে নবী রাজি হোক। এটা কে বলতেছে? আমি বলি নাই, বলছে কে? আপনি কোরআন খুলেন না, আল্লাহ বলছে হাবিব আপনি রহমতুল লিল আলামিন। হাবিব চেহারা মলিন করে আছে। আল্লাহ বলছে হাবিব আপনি রউফুর রহিম। হাবিব চেহারা কি হয়ে আছে? মলিন হয়ে আছে। আল্লাহ বলছে হাবিব কদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনি নূর। হাবিব চেহারা মলিন করে আছে। আল্লাহ বলছে আর রহমান আল্লামা কোরআন, হাবিব চেহারা মলিন করে আছে। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, হাবিব চেহারা মলিন করে আছে। আল্লাহ বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আপনার কাউসার দিয়ে দিয়েছি, তারপরেও হাবিব চেহারা মলিন করে আছে। আল্লাহ বলেন ও হাবিব আপনি চেহারা মলিন করলে আমার তো ভালো লাগে না, আপনাকে কাউসার দিয়ে দিয়েছি, আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি, আপনাকে রউফুর রহিম করে দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছি, আপনাকে সৈয়দুল আম্বিয়া বানিয়ে দিয়েছি, এরপরেও চেহারা মলিন কেন? হাবিবের দল বলছে উম্মতি উম্মতি উম্মতি, কাউসার তো আমারে দিলা, রহমতুল লিল আলামিন তো আমারে বানাইলা, ইমামুল আম্বিয়া তো আমারে বানাইলা। আমার উম্মত কাল হাসরের ময়দানে যখন বেঁচে যাবে তখন কি হবে? আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব উম্মতকে এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে জান্নাত দিব আপনি নবী খুশি হয়ে যাবেন। রাসূলকে খুশি করতে চাইবে। আমি বলি মালিক তুমি রাজি হও। মালিক বলে হাবিব আপনি কি হয়ে যান? রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আল্লাহ বলছে আমার নবী যেন কি হয়ে যায়? রাজি হয়ে যায়। তো রাসূল রাজি হওয়া এটা চাচ্ছেন কে? আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। আমার রাসূল যখন মক্কায় আমার নবীর ঘরে একটা শাহজাদা হয়েছে, ওনার নাম হযরতে কাসেম। ওনার নাম কি? কাসেম, হযরতে কাসেম। তো ওনাকে মক্কায় আল্লাহ নিয়ে গেছে, মনে বড় হতে পারেন না, বলে বেবি ছোট্ট বাচ্চা থাকা অবস্থায় ওনাকে মালিক নিয়ে গেছেন। রাসূল আসলেন মদিনায়, আল্লাহ আরেকটা শাহজাদা দিলেন, এত সুন্দর। আমার রাসূল ওনার দিকে তাকায়া বললেন মালিক ওর নাম আমার বাবা ইব্রাহিমের নামে নামকরণ করে দিয়েছে। ওনার নাম রাখলেন ইব্রাহিম। আমার রাসূল ডান খুলে কামলিওয়ালা ইমাম আলী মকাম ইমাম হুসাইনকে নিলেন।
এই বাম কাঁধে আমাদের কামলিওয়ালা নবী হযরত ইব্রাহিমকে নিলেন। শাহজাদা কয়টা? একটা আম্মা জান ফাতেমাতুজ জাহরা মাওলা আলীর শাহজাদা, এটা রাসূলের পাকের কি শাহজাদা। একবার হুসাইনকে চুমু দেয়, আবার কিলকিল করে হাসে। একবার ইব্রাহিমকে চুমু দেয়, আমার নবী মিটিমিটি হাসে। তো ডাক দিলেন আল্লাহ, জিবরিল দেখতে পাচ্ছ মদিনার মসজিদে নববীর বেহেরেমে রহমতুল্লিল আলামিন মিটিমিটি হাসছে, কেমন লাগছে? জিবরিল বলে বড় সুন্দর লাগছে। আল্লাহ বলে আমি বলবো কেমন লাগছে? জিবরিল বলে মালিক বলেন না। আল্লাহ বলে ওয়াদুহা, দুপুরের সূর্য যেভাবে জমিনকে আলোকিত করে দেয়, আমার নবীর হাসির নূর আজকে লৌহ কলম আর সূর্যকে আলোকিত করে দিয়েছে। রাসূলের হাসির তারিফ করেছেন কে? আল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমি একদম সিম্পল, আজকে গরম হচ্ছে না, অনেকে শুধু গরম হয়ে যায়। আমি আসার জন্য গরম হয়েছি না, একদম ফুল না, বৃষ্টি যেরকম করে শান্তি সেরকম ফুলে আর কি করতেছি, আপনাকে বোঝাচ্ছি। এইরকমের চেয়ে আর বেশি শান্তি হওয়া যায় নাকি? এর চেয়ে আর কিরকম শান্তি হবে? সবাই তার উপরে ওষুধ গরম, ওষুধ গরম, আমি কোনো গরম কিছু বলছি না। প্রায় ঘন্টা কাছাকাছি যতদিন করলাম, কিন্তু কোনো গরম কিছু বললাম, কাউকে কোনো গালি দিলাম, এরপরে বলে একটু বেশি গরম। আমি কোথায় গরম? আমার চেয়ে ফুল ঠান্ডা আমি তার কাউকে দেখতেছি না। আপনারা কাউ দেখছেন এরকম ঠান্ডা করে কথা বলে? তো এখন আসলে গভীর আমি যেটা বোঝাচ্ছি, আজকে নিয়ে যান, কিছু শিখে যান, নিয়ে যান। আমার রসুলের ফুল কয়টা? দুইটা। একদিকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, আর দিকে হযরতে ইব্রাহিম। রসুল হাসছে, আল্লাহর ওয়াদুহা, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে, আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত কি করে দিয়েছে? আলোকিত করে দিয়েছে। এখন বলুন, বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে কি পারে না? দাবি করতে পারে কি পারে না? অধিকার খাটাইতে পারে কি পারে না? তো আল্লাহ বললেন, জিবরিল আমার নবী দুইটা ফুল নিয়ে বসে আছে, আমি আল্লাহকে একটা ফুল দিতে পারে না? কে বলছে? আল্লাহ। দুইটা ফুল নিয়ে বসে আছে রহমতুল্লিল। জিবরিল যাও না, হাবিবকে জিজ্ঞেস করো দুই ফুল থেকে একটা আমারে দিবে নাকি? জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিলেন, হাবিব আল্লাহ আপনারে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আপনারে সালাম দিছে। আমার কামলিওয়ালা বলেন, আর কি বলছে? সে বন্ধু কি বন্ধুর উপর অধিকার খাটাইতে পারে? হাবিব বলে অবশ্যই পারে। তো হাবিব যদি অবশ্যই পারে, আপনার হাতে ফুল কয়টা? সে দুইটা, একটা হুসাইন আর একটা ইব্রাহিম। তো মালিক বলছে, দুই ফুলের মাঝে একটা ফুল আপনি রাখেন, আর একটা ফুল মওলার দিয়ে দেন। আমার রসুল বলে কোনটার রাখবো, কোনটারে দিব? আল্লাহ তো সেটা বলে নাই। আল্লাহ বলছে একটা আপনি রাখবেন, একটা কারে দিয়ে দিবেন? আল্লাহরে দিয়ে দিবেন। আপনার ইচ্ছা যেটা, আপনার ইচ্ছা যেটা হবে সেটা দিয়ে দেন, আর যেটা ইচ্ছা হবে সেটা রেখে দেন। আমার কামলিওয়ালা ইমাম হুসাইনের দিকে তাকায়া বললেন, জিবরিল হুসাইনকে যদি দিয়ে দেয়, আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি সবার কান্না শুনতে পারি, কিন্তু আমার ফাতেমার কান্না শুনতে পারি না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। ইব্রাহিমকে নিয়ে গেছেন কে? নবীজির আর কোনো ছেলে আসেনি? নাই, এখন আছে সব মেয়ে। আম্মা জান ফাতেমা, উম্মে কুলসুম, জাইনাব, রুকায়া, সবগুলো কি মেয়ে? আর কোনো ছেলে নাই। তো ছেলে যদি না থাকে আর বংশ আসেনি? নাই। নবী তো কোনো ছেলে নাই, আছে কি মেয়ে? তো মেয়ে দিয়ে কি বংশ হয় না? আমার বাবার বংশ হবে আমাকে দিয়ে, আমার বোনের যে বাচ্চা হবে এই বংশ হবে আমার বোনের স্বামী তথা আমার দুলাভাইকে দিয়ে। ছেলে দিয়ে নসল হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়। ওই মেয়ে থেকে যে সন্তান আসবে এটা আর বাবার দিকে থাকে না, এটা স্বামীর দিকে চলে যায়। তো রসুলের আর কোনো কি নাই, ছেলে নাই। মক্কায় যিনি কাসেম, উনি মক্কায় চলে গেছেন। মদিনায় যিনি ইব্রাহিম, উনি আল্লাহ নিয়ে গেছেন। এখন রসুলের কোনো ছেলে নাই, আছে কি মেয়ে। তো মেয়ে দিয়ে তো আর কোনো বংশ নাই। হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, মক্কায় সংবাদ পৌঁছে গেছে,
মদিনার ঘরে ঘরে সংবাদ পৌঁছে গেছে, মক্কায় মিছিল বের হয়ে গেছে। কিসের মিছিল? আনন্দ মিছিল। রসুলের তো ছেলে নাই, আসো তো মেয়ে, মেয়ে দিয়ে তো বংশ হয় না। তো এই রসুল ইন্তেকাল করলে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, নবীর নাম থাকবে না, কারণ যার বংশ নাই তার নাম থাকবে কেমনে? হুয়া আফতার, সে তো নির্বংশ। মক্কায় মিছিল বের হয়ে গেছে, মদিনার মুনাফিকগুলো গভীর রাত্রে মিষ্টি বিতরণ শুরু করছে। এই নিউজ যখন রসুলের দরবারে এসেছে, আমার নবী মসজিদে নবীর দেওয়ালে হেলান দিয়ে বাচ্চার মতো সুখের পানি ছেড়ে দিয়েছে। তো রসুল কাঁদলে কি আমার মাওলা সইতে পারে? সইতে পারে? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, ইব্রাহিমকে নিয়ে নিছি বিদায়, মনে কষ্ট পাইছেন বুঝি, সেজন্য কাঁদেন? হাবিব বলেন, আমালে তুমি যখন দিয়ে রাজি ছিলা তখন আমি নিয়ে রাজি ছিলাম, তুমি যখন নিয়ে রাজি ছিলা আমি ইব্রাহিমকে দিয়ে গিয়েছি, খুশি আছি, আমার কোনো আপত্তি। তো কাঁদছেন কেন? সে মৌলা, আমাকে তারা নির্বংশ বলছে। কারা? সে মক্কাবাসী মুনাফিকগুলো মিষ্টি বিতরণ করছে। তারা বলছে, আমার তো মেয়ে আছে জৈনব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, আমার তো কোনো ছেলে নাই, সেজন্য সবাই বলছে ও আফতার, আমি নাকি নির্বংশ, আমার নাকি কোনো বংশ নাই। তো আমি যখন চলে যাব, ইসলাম নাকি থাকবে না, কোরআন নাকি থাকবে না, রসুল নাকি থাকবে না। তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনি কেন নির্বংশ হবেন? ইন্না আতাইনা কাল কাউসার, সবার বংশ হয়ে ছেলে দিয়ে আমার নবীর বংশ হবে ফাতেমা দিয়ে, এমন বংশ সকলের বংশ শেষ হয়ে যাবে, কামলিওয়ালার বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা আল্লাহ নাযিল করছেন। এখন আল্লাহ ডাকতেন, হাবিব, আপনি কে? হাবিব বলেন, আমি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন। হাবিব, আপনাকে কেন ছেড়ে দিয়েছি জানেন? হাবিব বলেন, মালিক, আমি তো কখনো জিজ্ঞেস করি নাই, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার মেয়ে আছে ফাতেমা, রুকায়া, জৈনব, উম্মে কুলসুম, কিন্তু ছেলে যদি না হয় তখন মুনাফিকগুলো, কাফেরগুলো বলবে, এটা কেমন নবী, জিনার ঘরে ছেলে সন্তান জন্ম নেয় না। তো মক্কায় একটা দিলাম, মদিনায় একটা দিলাম, কেন? যেন কোনো বেয়াদব রসুল বলতে না পারে যে কেমন রসুল যার ছেলে হয় না, মক্কায় মদিনায় সন্তান দিয়া বেয়াদব রসুলের মুখ বন্ধ করে দিয়ে দিয়েছে। ছেলে যখন আল্লাহ দিছে, এগুলো বড় করতে পারতো না, এগুলো বড় হইতো, যুবক হইতো, এগুলো বিচরণ করতো, আল্লাহ চাইলে এটাকে পারে কি পারে না? তারপর সূত্র দিলেও আবার নিল কেন? আল্লাহ ডাক দিলেন, হাবিব, বলেন তো দেখি, আদম আলাইহিস সালামের ছেলে শীষ, উনি কি নবী হয় নাই? হাবিব বলে, হ্যাঁ নবী হয়েছে। ইয়াকুবের ছেলে ইউসুফ, উনি কি নবী হয় নাই? হাবিব বলে, নবী হয়েছে। ইব্রাহিমের ছেলে ইসমাইল, উনি কি নবী হয় নাই? হাবিব বলে, নবী হয়েছে। তা আপনি কে? আমি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন। আপনার পর কি আর কোন নবী আসবে? হাবিব বলে, আসবে না। তা আপনার শাহজাদা যদি বড় হয়, ওরা কি নবী হবে না উম্মত হবে? হাবিব বলে, উম্মত হবে। হাবিব, আদমের ছেলে শীষ যদি নবী হতে পারে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে, ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হতে পারে, আপনার শাহজাদা বড় হইয়া নবী না হইয়া যদি উম্মত হয়, তাহলে আমার নবীর শানে এটা মানাই না। সেজন্য আমি আল্লাহ ছোট বয়সে, নাবালেগ বয়সে নিয়ে গেছি, এই কারণে যেন কেউ বলতে না পারে হাবিবের সন্তান বড় হয়ে নবী হইতে পারে। আল্লাহ যাদের দুস্তাহে রসুল কথা বলতে না পারে নিয়ে গেছে আল্লাহ, যাতে কেউ বলতে না পারে এটা কেমন নবী। খলিলুল্লাহর ছেলে জবিউল্লাহ নবী হইতে পারে, ইয়াকুব ইসলামের ছেলে ইউসুফ নবী হতে পারে, আদম ইসলামের ছেলে সিরাজ ইসলাম নবী হইতে পারে, কিন্তু এটা নাকি সেরা নবী যার ছেলে কি হইতে পারে না নবী হইতে। আল্লাহ বলে, সেজন্য নাবালেগ অবস্থায় নিয়ে গেছি, যাতে কেউ বলতে না পারে হাবিবের সন্তান উম্মত হয়েছে, কিন্তু নবী হইতে পারে নাই। দিলাম, তাও যারা বিয়াদবি করবে তাদের জবান বন্ধ করার জন্য নিয়ে গেলাম, ভবিষ্যতে যাতে কেউ নবীর সামনে বিয়াদবি করতে না পারে। আমি আপনাকে আমি ফাতেমাতুজ জাহরাকে দিয়ে দিয়েছি, ওনার মাধ্যমে ইমাম মাহদী তাক
আপনি নবীর আওলাদের রাসূল এই জমিনে আসতে থাকবেন। নবীর বংশ কি আছে না গেছে? আছে। ইমাম মাহদী পর্যন্ত রাসূলের বংশধর থাকবে। ইমাম মাহদী আসবে, এটা নিয়ে কোনো মারামারি আছে? কোনো হানাহানি আছে? আজকে যখন ফিলিস্তিন মার খাচ্ছে, তখন মসজিদের মিম্বরে খতিবরা আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে, ফিলিস্তিন হারবে না, মসজিদে আকসা মুসলমানের হাতে বিজয় হবে, একটু অপেক্ষা করতে হবে। কেন? আমাদের যিনি সর্দার ইমাম মাহদী যখন দুনিয়ায় আসবে, অটোমেটিক সমগ্র বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। বলেন ইমাম মাহদীরে মানে না এরকম কেউ আছে? সবাই মানে তো। সুন্নিও মানে, অসুন্নিও মানে, তরিকত যারা মানে ওরাও মানে, তরিকত যারা মানে না ওরাও, আহলে বাইত যারা মানে ওরাও মানে, আহলে বাইত যারা মানে না ওরাও, সাহাবায়ে কেরামকে যারা তাজিম করে ওরাও মানে, সাহাবায়ে কেরামকে যারা তাজিম করে না ওরাও। ইমাম মাহদী নিয়ে কোনো মারামারি আছে? এখন ইমাম মাহদী কার বংশে আসবে? আমাদের সভাপতি সাহেবের বংশে আসবে? আসবে? আমার মুরব্বী বংশে আসবে? আমার বংশে আসবে না। আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন। এখন আমি যদি আপনার দিকে তাকাই বারবার হাসি, আপনি জিজ্ঞেস করবেন না হুজুর আমার দিকে তাকাইলে হাসেন কেন? আপনি ডানে হাসেন না, বামে হাসেন না, আমার দিকে তাকাইলে হাসেন কেন? তো আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকায়া বারবার হাসে। আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, লিমাযা তাদহাক, আপনি বারবার আমার দিকে তাকায় হাসতেছেন, কারণ কি? আমার নবীজি বললেন, ফাতেমা, আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বসে আছি মদিনায়, দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তখন আম্মা জান ফাতেমাতুজ জাহরা বললেন, কি দেখতেছেন? সময় আসবে মুসলমান মার খাবে। আজকে খাচ্ছি না? খাচ্ছি তো, সবখানে খাচ্ছি, মার সবখানে খাচ্ছি। তার রাসূল বলে গেছে সময় আসবে মুসলমান কি খাবে? মায়ের খাবে। এখনো তো মায়ের শুরু হয়েছে মাত্র, খাওয়া তো অনেক বাকি আছে। আপনি তো মায়ের খান নাই, আমি তো খাই নাই, তো আমাদের ভিডিও তো আসবে। কারণ রাসূলের হাদিস কখনো মিথ্যা হইতে পারে না। আমরা মায়ের খাবো, আজকে না হয় কালকে, কাল সময় আসবে তো রাসূল বলছেন মার খাবে মুসলমান, আমার উম্মত মায়ের খাবে, আমাদের ভুলের কারণে খাবো। মায়ের খাইতে খাইতে দেওয়ালের সাথে পিটি হয়ে যাবে, লেগে যাবে। কিন্তু ফাতেমা শুনে রেখো, আমার উম্মত হেরে যাবে না। দেওয়ালের সাথে পিঠ থেকে গেলেও বিজয় আল্লাহ আমার উম্মতের হাতে রেখে দিয়েছে। বিজয় কার হবে? উম্মতের হবে। বিজয় ফিলিস্তিনের হবে। মসজিদ আকসা ইহুদিদের হাতে থাকবে না, এটা আবার মুসলমানের হাতে আসবে। আম্মা জান ফাতেমা বলে, বিজয় হবে কেমনে? বলছে আখির জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহদী, তারে মানুষ মাহাদি বলবে। যেমন আমি বলছি ইমাম মাহাদি, আপনি বলছেন ইমাম মাহাদি। আমার রাসূল ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, মানে ওনার আসল নাম মুহাম্মদ হবে। উনি যখন আসবে, এই একজন ইমামের নেতৃত্বে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর ওনার নেতৃত্বে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নেমে আসবে। ওনাদের নেতৃত্বে এই বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। এখন উনি আসবে তার বংশে, জানার দরকার আছে না? তো আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে, ওনাকে মানুষ চিনবে কেমনে? ওনার বংশ নামা কি, ওনার নসল নামা কি? তখন আমার রাসূল বললেন, ফাতেমা, এই জন্যই হাসছিলাম যে কেন আমি দেখতে পাচ্ছি আল মাহদী মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহদী অন্য কারো বংশধর নয়, মাহদী আহলে বাইত, আমি নবীর বংশধর। ফাতেমা, তোমার শেষ আওলাদ এই জমিনে ইমাম মাহদী চলে আসবে। রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত আসবে কি আসবে না? আসবে। মাহদী উনি কি? মিন ইতরাতি, উনি আহলে বাইত। তো উনি যখন আসবে, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, যদিও এখানে বৃষ্টির কারণে একটু বিশৃঙ্খলা হয়ে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ পরিবেশ অনুকূলে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা নামাজ পড়েন কি পড়েন না? কার পিছনে পড়েন? ইমামের পিছনে পড়েন। আচ্ছা, ধরুন কিছুক্ষণের জন্য মেনে নেন হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নেমে গেছেন। আপনি কি আর কারো মাহফিল শুনবেন? আর কারো পিছনে নামাজ পড়বেন?
তখন আপনি ইমামকে বলবেন সরে যান, কেন? ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, কথা ঠিক না? আল্লাহ রাসূল বলছে কাইফা আনকুম, মুসলিম শরীফের হাদিস, কেমন আনন্দ হবে তোমাদের, ঈসা ফীকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে। কে আমাদের মাঝে থাকবে? ঈসা আলাইহিস সালাম। যখন ইমাম মাহদী মক্কা থেকে ফিলিস্তিন অভিমুখে রওনা হবে, তখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নামবে। আমার রাসূল বলে তখন ওয়াক্তুস সালাত, নামাজের সময় হবে, আযান হয়ে যাবে, ইমাম মাহদীও আছে, ঈসা আলাইহিস সালামও আছে, নামাজ পড়াবে কে? তখন ইমাম মাহদী বলবে, আই ঈসা, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনাকে আসমানি কিতাব ইনজিল দেওয়া হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রূহুল্লাহ হয়ে জমিনে এসেছেন, সুতরাং আপনার মতো দামি আর কেউ হতে পারে না। আজকের নামাজের ইমামতি ঈসা আলাইহিস সালাম বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, এই মাহদী আমাদের কি বলেছেন? নবী বলেছি, রাসূল বলেছি। তখন ঈসা রূহুল্লাহ বলবে, নবী ছিলাম আগে, রাসূল ছিলাম আগে, এই পরিচয় দিতে চাই না। আমি বর্তমানে নবীও নয়, রাসূলও নয়, আমি কামলিওয়ালা নবীর উম্মত হয়ে এসেছি। এটা আমার আসল পরিচয়। আমার আগের পরিচয়ের দরকার নাই। আমার পরিচয় হচ্ছে আমি রহমতুল লিল আলামিনের উম্মত। তখন ইমাম মাহদী বলবে, হ্যাঁ আজকে উম্মত, আগে তো নবী রাসূল ছিলেন, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে, না আমি নামাজ পড়াবো না। ইমাম মাহদী বলবে, কে পড়াবে? সে আপনি পড়াবেন। সে কেন আমি পড়াবো? সে আমি ঈসা নবীর উম্মত, আর আপনি মাহদীর নবীর আওলাদ। আমি উম্মত, আপনি কি আওলাদ? উম্মত দামি হবে না আওলাদ দামি হবে? সুতরাং আজকে যেহেতু আমি উম্মত, আপনি কি আওলাদ? ওয়া ইমামুকুম মিনকুম, আমার রাসূল বলে, হ্যাঁ সেদিন ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে, কিন্তু ইমামতি ঈসা করবে না, ইমামতি করবে তোমাদের ইমাম, আমার আওলাদ ইমাম মাহদী। তখন ঈসা রূহুল্লাহ এইটাই বক্তব্য, ধন্য আজকে রাসূলের পিছনে নামাজ আদায় করতে না পারলেও আওলাদ রাসূল ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করতে পেরেছি। তা আপনারাও বলতে পারবেন আমরাও ধন্য। কেন? রাসূলের পিছনে নামাজ পড়তে না পারলেও ইমাম মাহদীর দাদা নানা শাহিন শায়খিন কোট আওলাদ রাসূল গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজীর পিছনে নামাজ আদায় করতে পেরেছে। আর আওলাদ রাসূল না এই ইমাম মাহদীর বংশ তো তুমি আসবে তো শেষে, তোমার বাবা দাদারা ওনারাই হবে আর কি। তোমাদের পিছনে নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যের বিষয় না? আল্লাহ রাসূল বলছে কাইফা আনতুম, কেমন তোমাদের আনন্দ হবে, ঈসা ফীকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, আর তোমাদের ইমাম হবে আওলাদ রাসূল ইমাম মাহদী। তা আজ ইমাম মাহদী আওলাদ রাসূলের ওই কদম কারা ধরতে পারবে? যারা বর্তমানে আওলাদ রাসূলের কদমে আছে। আপনি আমার বাপরে গালি দিয়ে আমার কাছে কি ভালো হইতে পারবেন? আপনি বলছেন আমি মাহদী মানি, মাহদী মানি, মাহদীর জন্য অপেক্ষা করছি, আর আপনি আওলাদ রাসূলের গালি দেন, আপনি এজিদের পক্ষে স্লোগান দেন, ইমাম মাহদীর জীবনে আপনারে নেবেন, আপনারা বলতে তুই আমার বাবার খুনিরে সাপোর্ট করিস, আর এখন বলছিস আমার দলে আসবি। আমি তো জীবনে কখনো আমার বাবার খুনিদের সাথে হাতাহাত করতে পারবো? সেই জন্য আপনি যদি চান আপনার বংশ, আপনার পরবর্তী নসল ইমাম মাহদীর সৈনিক হবে, তাই আপনার আমার প্রয়োজন বর্তমানে যার নবীর বংশের ফুল আছে আওলাদ রাসূলের কদমের সৈনিক হয়ে যাওয়া। আমার নবী দামি না অদামি? সবার বংশ হয় ছেলে দিয়ে, বংশ দিয়ে। আল্লাহ বলে হাবিব আপনার বংশ ছেলে দিয়ে হবে না কি দিয়ে হবে? ফাতেমাতুজ জাহরা দিয়ে হবে, মেয়ে দিয়ে হবে। এখন আসলে গভীর মনোযোগ। তাহলে বাইতের আলোচনা সর্বপ্রথম করেছেন আমার রাসূল নয়, সর্বপ্রথম করেছেন সাহাবী রাসূল নয়, সর্বপ্রথম করেছেন কে? আল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহলাল বাইত বলে কোরআনে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর বংশ নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ
লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছে, ওহে নবীর বংশ, ওহে আহলে বাইত, আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আপনাদের থেকে যত অপবিত্রতা আছে, যত নুকসানিয়ত আছে, যত অপরিপূর্ণতা আছে, সবগুলো দূরে সরিয়ে দিব। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে আওলাদ রাসূলকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন কে? আওলাদ রাসূলের মাহফিল করছে কে? আমার রাসূল যখন মক্কায় আসলেন সাহাবীর সংখ্যা কম। আমার রাসূল যখন মদিনায় আসলেন সাহাবীর সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এখন ইয়ামানের রাষ্ট্রপ্রধান মুসলমান হয়ে যায়, সিরিয়ার এমপি মুসলমান হয়ে যায়, সমগ্র বিশ্বের ক্ষমতাধর নবীর কদমে চলে আসে। সবাই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে কোরআন পেয়েছি, আপনার কারণে কালিমা পেয়েছি, আপনার কারণে ইসলাম পেয়েছি, আপনার কারণে নামাজ রোজা হজ যাকাত পেয়েছি। আপনি ছিলেন না, আমাদের কোনো পরিচয় ছিল না, আপনি আসলেন, আমরা দামি হয়ে গেছি। নবী, আপনার কি লাগবে? টাকা লাগলে টাকা দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, আপনি রাসূল যা চাইবেন সব দিব। আল্লাহ বলেন, কুল হাবিব, সাহাবায়ে কেরামের মধ্যে যারা ধনী তারা আপনাকে বিনিময় দিতে চায়। আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, ঈমান দিয়েছি, তার বিনিময়ে আমি এক পয়সাও চাই না, আমার কোনো বিনিময় দিতে হবে না। লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওই আমার উম্মত, আমাকে টাকাও দিতে হবে না, গাড়িও দিতে হবে না, বাড়িও দিতে হবে না, কিছুই দিতে হবে না, কিন্তু আমি তোমাদের মাঝে আমার আওলাদ রেখে যাচ্ছি। যখনই আমার আওলাদ তোমাদের মাঝে আসবে, শুধু একটা জিনিস চায়, আমার আওলাদের সাথে বিয়াদবি করিও না, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আওলাদ রাসূলকে তাজিম করবা, সম্মান করবা। যদি আওলাদ রাসূলকে তাজিম করো, আমি নবী তোমাদের উপর খুশি হয়ে যাব। এখন বলেন, আওলাদ রাসূলের কথা কোরআনে আছে না নাই? আছে, হাদিসে। নারে তাকবীর, নারে